আজ ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৫টায় গোলাম কিবরিয়া আছি এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। কামরুজ্জামানের মৃত্যু পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পরিশোধ নিয়েছে কারা কর্তৃপক্ষ। সন্ধ্যায় ঢাকা আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। ছিটমহল ও তিস্তা চুক্তি নিয়ে আলোচনা। উচ্চ আদালতে ঝুলে আছে ২৩,০০০ রাজস্ব মামলা, আটকে আছে ২৬,০০০ কোটি টাকা। শীতের শেষে সারা দেশে হঠাৎ বৃষ্টি, স্বস্তিতে রাজশাহীর আম ও বগুড়ার সবজি চাষিরা। বাংলা বানানে ভুলের ছড়াছড়ি, প্রাথমিক স্তরে যত্নের অভাবই কারণ বলছেন বিশেষজ্ঞরা। মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামরুজ্জামানের মৃত্যু পরোয়ানা পরিশোধ নিয়েছে কারা কর্তৃপক্ষ। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা এই পরোয়ানা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। একই সাথে পরোয়ানাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বুধবার পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাতেই রায়ের কপি পাঠানো হয় ট্রাইব্যুনালে। বৃহস্পতিবার বেলা 12:30টার দিকে মৃত্যু পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। তারপর লাল খামে করে পরোয়ানাটি কেন্দ্রীয় কারাগারে পৌঁছে দেওয়া হয়। মাননীয় আপিল বিভাগ কর্তৃক বহাল করায় এবং মাননীয় আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ায় এটা মাননীয় ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছিল এবং মাননীয় ট্রাইব্যুনালের আদেশ মোতাবেক জেল কর্তৃপক্ষ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঢাকা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও আইন সচিব বরাবর প্রেরণ করা হয়েছে। কেন্দ্রীয় কারাগারের কন্ডেম সেলে থাকা কামরুজ্জামানকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়। আইনজীবীর সাথে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে চিন্তা ভাবনা করার কথা কারা কর্তৃপক্ষকে জানিয়েছেন কামরুজ্জামান। রায়ের কপিটা পেয়ে গেছি, রায়ের কপিতে যা লেখা আছে সেটাই অনুসরণ করব এবং জেল কোড অনুযায়ী ওনাকে আমরা রায়ের কপিটা পড়ে শোনাবো। আজকেই গত ৩রা নভেম্বর কামরুজ্জামানের আপিল মামলার রায় দেয়া হয়। প্রায় ৩.৫ মাস পর মঙ্গলবার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রিভিউ আবেদনের জন্য আসামির হাতে রয়েছে ১৫ দিন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ। বিস্তারিত জানবো তার কাছে। শফিক আহমেদ, কামরুজ্জামানের মৃত্যু পরোয়ানা আজ ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে, যেটা আমরা একটু আগেই জেনেছি। ফাঁসির রায় কার্যকরের ক্ষেত্রে পরবর্তী আইনি ধাপগুলো কি কি আমাদেরকে একটু ব্যাখ্যা করে বলবেন? দেখুন, মৃত্যু পরোয়ানা আমাদের মাননীয় ট্রাইব্যুনাল আজকে পৌঁছে দিয়েছে জেল কর্তৃপক্ষের কাছে এবং জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। এখন আমার মনে হয় যে কামরুজ্জামানের আইনজীবীরা নিশ্চয়ই আমাদের আপিল বিভাগের চেম্বার জাজের নিকট এর কার্যকারিতা স্থগিত করে একটি দরখাস্ত দাখিল করবেন, যাতে করে তারা হয়তো পুনর্বিবেচনা অর্থাৎ রিভিউ পিটিশন দাখিল করতে পারে সুপ্রিম কোর্টে। কারণ আমরা দেখেছি কাদের মোল্লার রিভিউর রায়ের প্রেক্ষিতে সেখানে মহামান্য আপিল বিভাগ আমাদের সুপ্রিম কোর্টের বলেছে যে 15 দিন সময় পাবে, যখন সুপ্রিম কোর্টের রায়টি অর্থাৎ তারা আপিল রিজেক্ট করে যে রায় দিয়েছে সেখান থেকে 15 দিনের সময় পাবে সে রিভিউ করার জন্য। কাজে এখন যদি তার আইনজীবীরা স্থগিতাদেশ চেয়ে এবং রিভিউ দাখিল করবে বলে এমন প্রার্থনা করে থাকে, তাহলে তাদের সময় দেবে এবং সেই সময় অনুযায়ী রিভিউ পিটিশন যদি দাখিল করে তাহলে সেইটা শুনানি আনতে সেই রিভিউ পিটিশনের ফলাফলের উপরেই এই মৃত্যু পরোয়ানা কার্যকরী করার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে। কিন্তু এক্ষেত্রে রিভিউ পিটিশনের সময় নিয়ে এখনো আসামি পক্ষের আইনজীবীরা ভিন্ন মত পোষণ করছে। তারা বলছেন যে 15 দিনের সময় যেটা আছে তাদের একটা ভিন্ন মত আছে। এ বিষয়ে আপনি কি বলবেন? তারা হ্যাঁ, 15 দিন সময় ওরা পাবে, কিন্তু ইতিমধ্যে তাদের একটা স্থগিতাদেশ চেয়ে দরখাস্ত করা উচিত, যেটা নাকি কাদের মোল্লার ব্যাপারও করা হয়েছিল। আমরা জানি যে রাত 10টার সময় যখন নাকি আমাদের মাননীয় বিচারপতি মাহমুদ হোসেন সাহেবের বাসায় গিয়ে তারা একটা স্থগিতাদেশ নিয়েছিল যে আমরা
পুনর্বিবেচনার দরখাস্ত দাখিল করব, আমাদের এই কার্যকারিতা যেন স্থগিত রাখা হয়। তাহলে আমার মনে হয় সেইটি তাদের বাঞ্ছনীয় হবে, স্থগিতাদেশ চেয়ে একটা দরখাস্ত করা। তাহলে মাননীয় চেম্বার জাজ যিনি থাকবেন অ্যাপিলেট ডিভিশনের, উনি এটা স্থগিত করে দেবেন, যাতে করে তারা তাদের রিভিউ পিটিশন দাখিল করার সময় পান। ধন্যবাদ আপনাকে সবাইকে আমাদের এক সঙ্গে কথায় থাকার জন্য। যে হ্যাঁ, জি, সমস্ত আইনি প্রক্রিয়া আছে সেটা সমাধান অবশ্যই। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। এডিটর স্পিকে ছোট একটি বিরতি নিচ্ছি, ফিরছি 50 সেকেন্ড পর।